আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, ফটিকছড়িবাসী, গোসপুরবাসী, নবগঠিতব্য ফটিকছড়ি উত্তর উপজেলাবাসী, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে দীর্ঘ লড়াই সংগ্রামের পর আমাদের প্রচুর প্রত্যাশিত ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন হতে চলেছে। এই জন্যে আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং ব্যক্তিবর্গকে বাংলাদেশ জামাত ইসলামী বুসফুর থানা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ব্যক্তিগত প্রত্যাশা হলো এই ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন হলে আমাদের মধ্য থেকে বৈষম্য দূর হবে, এলাকার অভূতপূর্ব উন্নয়ন হবে, সন্ত্রাস দূরীভূত হবে, চাঁদাবাজি বন্ধ হবে, চুরি ডাকাতি, হাইজাকার, ইফটিজিং, নারী নির্যাতন, শিশু পাচার, এই সমস্ত বিষয়গুলো, মাদক সেবন, ইয়াবা ব্যবসা থেকে শুরু করে যুব সমাজের চরিত্র ধ্বংস এবং মানুষের জীবন নাশক যে সমস্ত অপরাধ সমূহ সংঘটিত হচ্ছে সেগুলো দূরীভূত হবে। যেহেতু এটা নতুন উপজেলা হবে, সেহেতু আশা রাখছি স্বাভাবিক বরাদ্দের বাইরেও উপজেলার অবকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের বরাদ্দ হতে পারে সরকারিভাবে। সেক্ষেত্রে আমি আশা করছি যে আমাদের এই উত্তর ফটিকছড়ি তথা ফটিকছড়ি উত্তর উপজেলায় যে সমস্ত এলাকা পড়বে, বাগানবাজার থেকে হারুয়ালছড়ি, এই এলাকায় শিক্ষার সমস্যা রয়েছে। আশা করছি শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, স্বাস্থ্য সেবার উন্নতি হবে, প্রসারতা ঘটবে, মানুষ স্বাস্থ্য সেবা নিতে পারবে। যোগাযোগ ব্যবস্থায় আমরা যে পিছিয়ে আছি সেক্ষেত্রে একটা ভালো মানের উন্নতি হবে এবং বিদ্যুৎ নিয়ে আমাদের উত্তরাঞ্চলে যে অসুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় এখনো বিদ্যুতায়নের আওতাভুক্ত হয়নি, সে সমস্ত এলাকায় বিদ্যুৎ পদার্পণ করা হবে। সবকিছু মিলিয়ে আমি মানুষের মৌলিক অধিকারগুলো যেন সুপ্রতিষ্ঠিত হয় সেটা আশা রাখছি। আমরা ইতিমধ্যে এই বিষয়ে অনেক বক্তৃতা, বিবৃতি, সংগ্রাম, লড়াই, আন্দোলন, মিছিল, মিটিং, সমাবেশ এবং যোগাযোগ করেছি এবং প্রশাসনের পক্ষ থেকেও, উপজেলার পক্ষ থেকেও, রাষ্ট্রের পক্ষ থেকেও ইউনিয়ন ভিত্তিক জনমত জরিপ করা হয়েছে। সেই ভিত্তিতেই আমরা যতটুকু শুনেছি যে উপযুক্ত জায়গায় উপজেলা সদর হবে। সেক্ষেত্রে যেহেতু গণশুনানি হয়েছে, বিভিন্ন ধরনের প্রক্রিয়া করা হয়েছে এবং মন্ত্রণালয়ের কিছু ক্রাইটেরিয়া থাকে, শর্তাবলী থাকে, সেগুলোকে সামনে রেখে আমরা আশা করব যে আমাদের বাগানবাজার থেকে হারুয়ালছড়ি যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যম স্থানে সকলের জন্য যেন চতুর্দিক থেকে লোকজন এসে যেন সুবিধা নিতে পারে, উপজেলার সুবিধা ভোগ করতে পারে, সেরকম জায়গায় হওয়ার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এটাও আমরা শুনতে পেয়েছি এবং সেটা হচ্ছে যে বাগানবাজার, দাঁতমারা এবং নারায়ণহাট ইউনিয়ন নিয়ে আরো নতুন 4টি ইউনিয়ন হবে। তো যদি আরো 4টি ইউনিয়ন হয়, এখন আছে 3টি, তাহলে মোট 7টি ইউনিয়ন হয় এদিকে। যেহেতু উত্তর দিকে ইউনিয়ন বেশি, তো কোনো যেন বৈষম্য না হয়। আমরা এই বাংলাদেশটাকে বৈষম্য মুক্ত করার জন্য 2024 সালের 36শে জুলাইয়ের এই গণ আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারকে পতন ঘটিয়েছি, আমরা স্বৈরাচার মুক্ত করেছি আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশটাকে। সেই কারণে কোনো ধরনের বৈষম্য জনগণ মানবে না। সেক্ষেত্রে প্রশাসনের অবশ্যই আমরা আশা করব যে শুভ বুদ্ধির উদয় হবে এবং পুরো মধ্যম জায়গায়, সেটা যেখানে হোক, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কোনো জায়গা নির্ধারণ করে দিতে চাই না সরকারকে।
সরকারের যারা এই দায়িত্বে আছেন তাদের অবশ্যই একটা ভালো মেধা আছে এবং তারা সাধারণ মানুষের উপকার যেখানে বেশি হবে সেখানে তারা এটা স্থাপন করার জন্য সুপারিশ করবেন এবং সেটাই পাস হবে বলে আমি প্রত্যাশা রাখছি। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসী, প্রশাসন এবং আমাদের প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলাবাসীকেও বাংলাদেশ জামাত ইসলামী বুসরা থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিনের যে কোনো লড়াই সংগ্রাম এবং দেশকে সুসংহত করে সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার জন্য বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত, বাহুবল মুক্ত, ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ করার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।